আসসালামু আলাইকুম। আমার লাইফে প্রথম আজকে বরিশাল, আমি পশু পাখি নিয়ে কাজ করি। তো বরিশালের কুকুরদের যে অবস্থা, তো এটা শোচনীয় একটা অবস্থা। আপনারা সবাই যারা পশু পাখি পছন্দ করেন বা যারা রেস্কিউ করেন, উদ্ধার কাজে হেল্প করেন, তারা একটু রাস্তার কুকুরদের দিকে, একটু ট্রিটমেন্টের দিকে, খাবারের দিকে একটু খেয়াল রাখবেন। আর আপনারা পশু পাখির দিকে একটু খেয়াল রাখবেন যাতে যেন আপনারা অহেতুক না মারেন। আমরা তো অহেতুকভাবে সব কিছু করি, আমরা সবাই চিন্তা করি, ধর্ম সব কিছু চিন্তা করে অসহায় প্রাণীদের ক্ষতি করি। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা আল্লাহ বলি যাই বলি না কেন, সৃষ্টি কিন্তু একজনেরই। তো আপনারা একটু ওদের দিকে সহানুভূতিশীল হবেন, খাবার দিবেন। খাবার না দিই, অন্তত না মারি, কষ্ট না দেই ওদের। একটু আমরা জায়গায় দেই, বৃষ্টিতে ঝড়ে একটু জায়গা দেই। আর আপনাদের যে ময়লা খাবারটুকু আছে না, ওরা যদি খেয়ে ফেলে তাহলে পরিবেশের অনেক ভারসাম্য রাখে। মানে কুকুর শুধু ক্ষতি করে না, কুকুর অনেক কাজে উপকার হয়। কুকুর কিন্তু একটা মানুষের থেকে বিশ্বস্ত হয়, আমার কাছে মনে হয় যেটা। আর কুকুর যে ময়লা খাবারটা আছে, ময়লা খাবারটা শেষ করে দেয়, তখন পরিবেশের ক্ষতিটা কমে যায়। কারণ এভাবেই আমাদের মানে আমার একটা সার্কেল, আমাদের অ্যানিমেল নিয়ে একটা সার্কেল, পুরো পৃথিবী নিয়ে একটা সার্কেল। যেমন একটা কুকুর রাস্তায় যদি না থাকে, তখন বড় বড় ইঁদুররা ঘরে ঢুকে যাবে। তদ্রূপ আমাদের খেয়াল রাখতে হবে। আর বেশি অবহেলিত প্রাণী হলো কুকুর। অনেকেই ধর্ম চিন্তা করে, সব কিছু চিন্তা করে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টির উপর আমরা সবাই আমাদের খাবার দিতে হবে, তাদের দিকে একটু আমরা সহানুভূতিশীল হব। আর আমরা চেষ্টা করবো যে বরিশালের যে অবস্থা কুকুরদের, মানে ক্যান্সার, তারপরে ম্যাগট কেস, তারপরে স্কিনি, কুকুরদের অনেক সমস্যা। আমি মনে করবো যে বরিশালে যারা পশু পাখি নিয়ে কাজ করেন, তারা অন্তত এই দিকটা অন্তত খেয়াল রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ।